ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা সরাসরি চলে যাচ্ছি নবান্নে, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব। কারণ এই বিশেষত মহামারী করোনার পরিপ্রেক্ষিতে খাদ্যের ক্ষেত্রে, রেশনিং ব্যবস্থার ক্ষেত্রে টুডে উই হ্যাভ ক্রসড আ মেজর ল্যান্ডমার্ক। মে মাসে যত খাদ্য ফুড গ্রেন লিফট করার কথা ছিল, মাত্র 4 দিনেই তার অর্ধেকের বেশি লিফট করা সুসম্পন্নভাবে হয়ে গিয়েছে। অ্যাজ ইউ নো, এই প্যান্ডেমিকের সময়ে ফুড অ্যান্ড নারিশমেন্ট have been accorded topmost priority by Government of West Bengal. In an unprecedented and pioneering move, the state government has made available food nourishment for an overwhelming majority of people. কার্যত একটা বিরাট সংখ্যক মানুষকে বিনামূল্যে খাদ্য শস্য পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা রাজ্য সরকার করেছেন এপ্রিল মাস থেকে, মে মাসে মাত্র 4 দিনের মধ্যেই কার্যত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তার অর্ধেক লিফটিং সম্পন্ন হলো। এটা রাজ্য সরকার খাদ্য সচিব ও আমাকে দিয়ে আপনাদের কাছে বলা মনস্থ করেছেন। খাদ্য সাথী স্কিমে 9.95 কোটি 9,95 লক্ষ অর্থাৎ কার্যত 10 লক্ষ লোক উপকৃত হচ্ছেন, যাদের মধ্যে রেশন কার্ড ডিজিটাল আছে 9,30 লক্ষ মানুষের। আর কুপন পেয়েছেন যাদের ছাপাখানা লকডাউনে বন্ধ হয়ে যাওয়ার জন্য আগে ডিজিটাল রেশন কার্ড দেওয়া সম্ভব হয়নি, সেই শেষ দিন থেকে, অথচ যাদের কেস প্রসেসড অ্যান্ড অ্যালাউড সেরম 65 লক্ষ মানুষকে কুপন দেওয়া গিয়েছে। 9,30 লক্ষ ডিজিটাল রেশন কার্ডধারী এবং 65 লক্ষ কুপনধারী 9,95 লক্ষ খাদ্য সাথী স্কিমের এই উপকৃত মানুষের মধ্যে মে মাসে, এপ্রিল মাসে তো তারা ভালোভাবে নিয়েই ছিলেন, আমরা আজকে মে মাসে যেটা বলতে চাইছি তাদের মধ্যে 4,75 লক্ষ অর্থাৎ প্রায় অর্ধেক 48% বেনিফিশিয়ারি 4.75 crore মাত্র 4 দিনেই লিফট করেছেন 4.9 24.9 অর্থাৎ প্রায় 25 লক্ষ কুইন্টাল food grain. This intake, this lifting underlines two things. A, the massive need for food grains by the poor of the state in such a disaster period. B, the massive সুসম্পন্নতা of our system. যেরকমটি ঘোষণা করা হয়েছিল আপনারা জানেন যে AYPH অন্নপূর্ণা অন্তোদয় অন্ন যোজনা, PHH, SPH এবং RKSY1 যেটা একটা বড় গরিব মানুষের জন্য, যেটা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার বড় অংশ, তার 7.9 crore বেনিফিশিয়ারিজ, প্রায় 8 কোটি বেনিফিশিয়ারিজ এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 6 মাস বিনামূল্যে তারা 8 কোটি লোক বিনা পয়সায় তাদের খাদ্য আমাদের রেশন দোকান থেকে পাবেন এবং এই পরিমাণ খাদ্য তারা পেতে শুরু করেছেন এবং তারা বিপুল পরিমাণে আমাদের 21,000 রেশন দোকান থেকে সকাল 8টা থেকে রাত 8টা, মাঝে 2 ঘন্টা ছুটি থাকে 12টা থেকে 2টো, এই সারাদিন ব্যাপী 21,000 রেশন দোকান থেকে এই বিপুল পরিমাণ গ্রহণের ফলে বহু মানুষ বিপুল উপকৃত হচ্ছেন, এইটা আমাদের জানানোর দরকার ছিল। এন্টাইটেলমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন, এন্টাইটেলমেন্ট AY এর ক্ষেত্রে 15 কেজি রাইস পার ফ্যামিলি প্লাস 19 কেজি ছিল আটা, 5 কিলো অ্যাডিশনাল রাইস পার হেড অ্যানাউন্সড হয়েছে। এর সঙ্গে এই যে অ্যাডিশনাল যে রাইস 5 কিলো করে সেই সবটাও কার্যত এক কিস্তিতে দিয়ে দেওয়া সম্ভব হয়েছে। To address the problem of wheat crushing,
গম ভাঙানোর সমস্যা রোধ করার জন্য আরকেএসওয়াই বেনিফিশিয়ারি অত্যন্ত গরিব 2.5 কোটি মানুষকে 5 কিলো রাইস পার হেড পার মান্থ ফ্রি অফ কস্ট বিনামূল্যে অতিরিক্ত যে 3 মাস ধরে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটাও সুসম্পন্ন হয়েছে এবং রূপায়িত হচ্ছে। পিএইচএইচ এসপিএইচ এরাও পাচ্ছে, আর আরকেএসওয়াই 2 বেনিফিশিয়ারি 1.5 কোটি যারা আরেকটু ওয়েল অফ তারাও কিন্তু 3 মাস ফ্রি অফ কস্ট 5 কিলো চাল পাচ্ছেন। যে ডাল প্রতিশ্রুত হয়েছিল ভারত সরকার থেকে সেই ডাল কার্যত ঠিক মতো না পৌঁছনোয় ডালের সরবরাহ বেশ খানিকটা ব্যাহত, কারণ প্রতিশ্রুত কেন্দ্রীয় সাহায্য এখনো পৌঁছয়নি। অল স্পেশাল প্যাকেজ বেনিফিশিয়ারিজ জঙ্গলমহল, হিল এরিয়া, টি গার্ডেন, আয়লা এফেক্টেড এরিয়া, সিঙ্গুরের ক্ষতিগ্রস্ত মানুষ, টোটোপাড়ার মানুষ, তারা রেশন এরা এই সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 50 লক্ষ ফ্রি অফ কস্ট পাচ্ছে এগেইনস্ট রিকোয়ারমেন্ট অফ 14,530 মেট্রিক টন পার মান্থ, which means ডালের ক্ষেত্রে কার্যত অর্ধাংশও পাওয়া যায়নি এবং সেজন্য উনি জানাতে বলছেন ডেট ফর ডাল ডিস্ট্রিবিউশন উইল বি ইনফর্মড লেটার। আমরা করোনার ফিগারসে এবার চলে যাচ্ছি। মেবি নিউ পজিটিভ কেসেস টুডে 85, total cases till yesterday 1,259, total cases 1,344, discharges today 46, total discharges till yesterday 218, total discharges 264, deaths due to COVID today 7, total COVID deaths till yesterday 61, total COVID deaths 68, total active cases till yesterday 908, total active cases today 940, samples tested yesterday 2,455, total samples tested till yesterday 25,116, total samples tested 27,571, total persons in government quarantine 4,712, total persons released from government quarantine 16,727, total persons in home quarantine 5,561, total persons released from home quarantine 64,625, total industrial application received 11,407, total industrial applications given 4,709, total industrial applications rejected 5,703, under process 995. এই ফিগারটা সবাই নিতে পেরেছেন না কোনো দ্বিতীয়বার বলার প্রয়োজন আছে? পুরোটা নাকি কোন একটা পার্টিকুলার?
নতুন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন টোটাল রিসিভ করা হয়েছে 11,407 11407। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন স্যাংশন দেওয়া হয়েছে 4,709, রিজেক্ট করা হয়েছে 5,703, প্রসেসে আছে 995। অন্য ফিগারগুলো পাওয়া গেছে। আর হেলথ বুলেটিন স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে, একটা অনুরোধ এসেছিল একটু যদি তাড়াতাড়ি বের করা যায়, গতকাল বোধহয় সামান্য পরে হওয়ায় দু একজন বলেছেন একটু আজকে যাতে তাড়াতাড়ি দেওয়া যায়। এতদ ব্যতিরেকে আর কোনো কি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। আজকে কেন্দ্র সরকার তার ওয়েবসাইটে রাজ্যের মৃত্যু সংখ্যা বলেছে 133, কিন্তু আপনারা বলছেন যে 68। এটা হচ্ছে এটা অন এক্সামিনেশন বলতে কেন্দ্রীয় সরকারের ফিগার, আপনি কি বলছেন আমি জানি না, দেখতে হবে। আইসিএমআর ফ্যাক্টস অ্যান্ড ডেটা এত বেশি রিয়েল টাইম ফিগারস এর উপর থাকে, রাজ্য থেকেই যায়, উইল হ্যাভ টু সি হোয়াট দে আর সেইং। বাট আপনারা জানেন গতকাল মুখ্য সচিব খুব স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছেন হাউ ফিগারস হ্যাভ বিন এক্সট্রিমলি সায়েন্টিফিক্যালি কনভার্জড ইন ওয়েস্ট বেঙ্গল টুডে। যেটা হচ্ছে কালকে আপনাদের বলুন। বুলেটিনও খুব স্বচ্ছতার সঙ্গে দেওয়া হয়েছে, আপনাদের ব্রিফিংও খুব ভালো ছিল এবং আজকে আপনিও খুব সুন্দর ব্রিফিং করলেন। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে আজ সকালে মিনিস্ট্রির যে আপডেট, তাতে ডেথ ফিগার পশ্চিমবঙ্গের 133, আপনাদের বুলেটিনে এখনো জল করছে যে ডেথ ডিউ টু কোভিড 61। জগন্নাথ, ইউ আর রিপিটিং দি কোয়েশ্চেন উইচ দি আশাবুল অলসো যেটা বললেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তথ্য আমার কাছে যেহেতু একসঙ্গে দুটো সেট নেই, এই উত্তরে দেওয়া মুশকিল। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যেটা গতকাল মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব ও আমি মিলে যখন আপনাদের কাছে এসেছিলাম, আমরা চেষ্টা করছি যথাসাধ্য সকল সাবসেট অফ তথ্যের ট্রুথফুল কনভার্জেন্স। We are also trying to become as transparent as possible in regulations also. আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম গতকাল মধ্যরাতের মধ্যে কন্টেইনমেন্ট জোন সমস্ত সাইটে উঠে যাবে। গতকাল রাত্রি 11:15-20 মধ্যে এগিয়ে বাংলা ওয়েবসাইটে কলকাতা সহ সকল জেলার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা এবং পার্টিকুলার্স দেওয়া আছে। So it's a truthful, transparent sharing of data with people at large. That is the theory that drives us. এর মধ্যে যদি কোথাও আরো কনভার্জেন্সের প্রয়োজন থাকে, স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ই দেখে নেবে। নতুন যে পজিটিভ কেস এসছে এগুলো মূলত কোন জায়গা থেকে যদি একটু বলেন। এক দুই হচ্ছে গতকাল চিফ সেক্রেটারি বলেছিলেন, আপনারা সেই প্রশ্ন রেখেছিলেন যে নাম্বার এবং ওয়েবসাইটের জায়গা দেওয়া হয়েছে প্রচুর লোক করতে পারছে না। আপনি বলেছিলেন যে ইতিমধ্যে অনেকে পেয়ে গেছে, 60খানা লাইন হয়েছে 30টা থেকে, কিন্তু অনেকে নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করছে। একটা ব্যবস্থা কি করা যায়? যারা পাচ্ছেন না, প্রচুর লোক একসঙ্গে ফোন করছে, অসুবিধা হচ্ছে, যারা নাম ফোন নাম্বার দিয়ে রাখছেন তাদের কি সরকার থেকে ফোন ব্যাক করে তাদের কোনো সমস্যা সুরাহা করা যায়? এটা কি সম্ভব? বা দেখতে পাবেন আপনি কি কন্ট্রোল রুমের ফোন বলছেন না এক্সিট পাসের সাইট বলছেন? এক সেকেন্ড, আমার কাছে পুরো ক্লিয়ার হয়নি, বাট আই উইল অ্যাড্রেস বোথ দি ইস্যুস। অ্যাজ ফার অ্যাজ এক্সিট পাসের সাইট ইজ কনসার্ন, এটা কেউ কেউ বলছিলেন যে ওটা ক্র্যাশ করে যাচ্ছে। ফ্যাক্ট, এখন আমরা গতকাল সন্ধ্যেবেলা একটা সাময়িক সমস্যা হওয়ার পর আমাদের আইটি এক্সপার্টরা বহু লক্ষ মানুষের একসঙ্গে আবেদন গ্রহণ করার ক্ষমতাও এই সাইটে দিয়েছেন, এগিয়ে বাংলা এক্সিট পাস পাওয়ার সাইটে। তথাপি মাঝে মাঝে এত বেশি হিট হচ্ছে যে সমস্যা দেখা দিচ্ছে। বাট বাই নাও many people have availed of the exit pass facility. Insofar as
the control room phones are concerned, as Chief Secretary very elaborately explained yesterday, 7টা ফোন দেওয়ার পরেও কার্যত বিশেষত রাজ্যের বাইরে আটকে থাকা পর্যটক, তীর্থযাত্রী, পরিযায়ী শ্রমিক ও ছাত্ররা ঘন ঘন ফোন করে যাচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, রাজ্য সরকার খুব ডেলিকেট একটা ট্রেড অফের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে হচ্ছে লকডাউন, সিলিং অফ বর্ডার্স ফর দি জেনারেল ওয়েলবিং অ্যান্ড পাবলিক হেলথ অফ দ্য পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, আরেকদিকে হচ্ছে লাইভলিহুড, problems and difficulties and unrest of the stranded people at large. The only answer in this trade-off is planned acceptance of people from outside the states. পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে অন্য রাজ্যে আটকে পড়া মানুষদের একে একে গ্রহণ, এই চিন্তন অ্যাকচুয়ালি জারি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত প্রত্যহ আমাদের নিয়ে যখন বসছেন, এই প্রশ্নগুলি আলোচিত হচ্ছে। পর্যায়ক্রমে সকলের প্রয়োজনের প্রতি সশ্রদ্ধ বিবেচনা করা হবে। দি হারিড and impatient, understandably anxious calls are often making the control rooms a little devastated. We expect within a few days, as and when আরো বেশি মানুষ পর্যায়ক্রমে এসে পড়বেন, সুবিচার করা যাবে। ভেলোরের রোগীরা, আজমেরের মানুষরা, কেরলের পরিযায়ী শ্রমিকরা, কোটার ছাত্ররা, এরম করে লার্জ গ্রুপস যত আসছে তত এই ধরনের অভিঘাত কমছে।